সুপ্রিয় শ্রোতা ও দর্শক, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি। ভিডিওটির মূল বিষয়বস্তু হলো, কম বেশি এখন সব মানুষেরই শত্রু আছে। তো শত্রু জব্দ করার বিভিন্ন পন্থা বা পদ্ধতি এবং শত্রু জব্দ করার জন্য বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র আছে। তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে অনেক কিছু দেখে থাকবেন। যাই হোক, আমি সে সম্পর্কে বলতে রাজি নই। আমি আজকের আপনাদের সামনে এমন একটা ভিডিও আপলোড দিতে চলেছি যে, মনে করুন যদি আপনারা কখনো এরকম কোনো সমস্যায় পড়েন যে শত্রু হয়তো আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে, বা সত্যিকারের কথাটাই সে বলতে পারে যাতে আপনার কোনো বিপদ আসন্ন আপনি হয়তো বুঝতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু এটা খুব চমৎকার এবং খুব চমকপ্রদ কাজে লাগবে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এটাই। আর আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আপনারা নিজেরা চেষ্টা করলে এটা করতে পারেন। অনেকে হয়তো অনেক সময় বলেন আমি চেষ্টা করেছি কিন্তু এটা হচ্ছে না। সবসময় মনে রাখবেন, নিয়মবিধি বা উপাচার বা কোনো ব্যাপারে আপনার নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল। তো যদি আপনারা না পারেন তখন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শত্রু জব্দ করার অনেক ধরনের পন্থা আছে। শত্রুর মেরে দেওয়ারও পদ্ধতি আছে তন্ত্রমন্ত্রের সাহায্যে বা যন্ত্রের সাহায্যে। শত্রুর ব্যবসা বন্ধ করার পদ্ধতি আছে, শত্রুর কথা বন্ধ করার পদ্ধতি আছে, শত্রুকে উচ্চটান দেওয়ারও বিধি আছে। অনেক ধরনের পদ্ধতি আছে শত্রু জব্দ করার। শত্রুর পেটে বেদনা বা যন্ত্রণা আনারও অনেক ব্যবস্থা আছে। শত্রুর শরীর ফুলে যাবে সে ব্যবস্থা আছে। শত্রুর মুখ ফুলে যাবে সে ব্যবস্থা আছে। শত্রুর বাড়িতে ঝগড়া বাঁধানো যাবে সে ব্যবস্থাও আছে। তো এতগুলো আছে, তো আমি সবটার মধ্যে আসছি না, আসলে সময়ের অভাব। তাছাড়া নিজেও যে কাজগুলো করি তাই আমি সবগুলো ভিডিও আপলোড দিই না। জানি না, ইউটিউবে অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকে, কিন্তু আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। মূল অনেক কঠিন সমস্যা বা কঠিন কাজ যেগুলো, সে সমস্ত ভিডিও আমরা আপলোড দিই না। আমরা বলে দিই মানুষকে যে যদি আপনার মনে হয় আপনি আমাকে দিয়ে কাজ করাবেন তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা এটা শিখতে চান, তান্ত্রিক ভাই যারা নতুন প্র্যাকটিস শুরু করেছেন বা পুরনো দিনে করে আসছেন অথচ আপনার স্টকে এটা নেই, আপনারাও এটা করতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব কঠিন যে সমস্যা বা কঠিন কাজগুলো যদি আপনারা মনে করেন আমাকে দিয়ে করাবেন, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখছেন স্ক্রিনে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এটাই যোগাযোগ করবেন। আর আপনাদের আমি একটা কথা বলে রাখি, যেটা বাংলাদেশ থেকে প্রচুর ফোন আসে, প্রচুর হোয়াটসঅ্যাপ SMS-ও আসে, কিন্তু আপনারা মনে রাখবেন যদি কারোর যদি কোনো কাজ করতে হয়, আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন এখানে যদি না আসেন, তো আপনাদের কাজ আমার পক্ষে করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ সবটাই যদি মোবাইলে হতো তাহলে তো মানুষ তো আর এক পা বাড়িয়ে দোকানে গিয়ে বাজার পর্যন্ত করতো না। হ্যাঁ, অনলাইনে অনেক বাজার বাড়িতে আসে, কিন্তু মাছ আর মাংস কিনতে গেলেও আপনাকে যেমন দোকানে যেতে হয়। যদি আপনারা মনে করেন আপনারা সেভাবে যোগাযোগ করতে পারবেন তাহলে এগোবেন। আদারওয়াইজ একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা মনে করেন, যারা আমার শ্রোতা বা দর্শক আছেন, দেখুন আমি এই যে ভিডিওগুলো আপলোড দিই, কিন্তু আমি তো নিজেও তো বাড়িতে বসে অনেক কাজ করি। শত্রু দমন, শত্রুর ব্যবসা বন্ধ, শত্রুর বাড়িতে ঝগড়া অশান্তি লাগানো, প্রেমে বাধা, স্বামী স্ত্রীর পরকীয়া, স্ত্রী অবাধ্য, সন্তান অবাধ্য, মাতাল স্বামী বা ছেলেকে মূল স্রোতে ফেরাতে পারছেন না, দোকানের বেচাকেনা বাড়াতে পারছেন না, দোকানটা দিনে দিনে কানা হয়ে যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হচ্ছে না, ছেলে মেয়ের বিয়ের দেখাশোনা হচ্ছে, শীত চলে যাচ্ছে আবারও শীত আসছে কিন্তু বিয়ে তো আর হচ্ছে না, অনেকেরই হয়ে যাচ্ছে, হয়তো আপনার সন্তানদের হচ্ছে না। তেমন যদি কোনো মূল বা কঠিন সমস্যা থাকে, অবশ্যই যোগাযোগ করার আগে আমি একটা কথা বলবো, আপনারা যদি কেউ ঠকে যান অন্য জায়গায়, কাজ হয়নি, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। তাদের কাজ আমি গ্যারান্টি সহকারে করে থাকি। তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথায়। আপনারা স্ক্রিনে দেওয়া যে ইসলামিক যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটিকে হুবহু কপি করবেন। এখানে সবই দেখতে পাচ্ছেন, কোথায় কী লিখবেন এবং শত্রুর নামের জায়গায় শত্রুর নামটা লিখতে হবে। অবশ্যই কিন্তু একটা জিনিস আপনাদের বলে রাখি, শত্রুর নামের সঙ্গে শত্রুর যদি পুরুষ হয় তাহলে তার বাবার নাম লিখতে হবে, যদি মহিলা হয় তাহলে তার মায়ের নামটাও অবশ্যই দিতে হবে। অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুক, এইভাবে আপনারা এটা লিখবেন। আপনাদের নিয়মবিধিটা জানিয়ে দিই, নিয়মটা খুবই সোজা, চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি এটা খুব ভালো রেজাল্ট আছে, ভালো কাজ হবে। তো এর নিয়মটা হলো যে এই যে নকশাটা আছে এটাই আপনারা এইভাবে লিখবেন। লিখে শত্রুর সামনে যদি যাওয়ার দরকার হয় বা সে সাক্ষী দিতে আসছে দেখবেন, তাহলে আপনি এটা কাগজে লিখবেন, লিখে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়েই
নেওয়ার সাথে সাথে এটা আপনি জিভের তলায় রেখে দেবেন। তাহলে দেখবেন আপনি তার সামনে যাবেন, দেখবেন সে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে পারবে না। এক আর একটা পদ্ধতি আছে, যদি এই নকশাটি লিখে শত্রুর নাম সহ লিখে আপনি যদি কোনো নদীতে, প্রবহমান নদী যেখানে জোয়ার ভাটা চলে সেরকম কোনো নদীতে যদি আপনি একটা প্লাস্টিকের মধ্যে, যাতে এটা ভিজে না নষ্ট হয়, এবং একটা পাথর বা একটা ভারী জিনিস দিয়ে আপনি ছুঁড়ে ফেলে দিন যাতে ভেসে না ওঠে, তাহলে দেখবেন যতদিন না ভেসে উঠবে ততদিন কিন্তু শত্রুর মুখ বন্ধ থাকবে। তবে মনে রাখবেন, আমি নিজে একটা কথা বলি, মানুষের ক্ষতি সহজে করতে নেই। আর যদি আমার এই নকশা কেউ কাজে লাগিয়ে কারোর মানে অসৎ কাজে যদি কেউ ব্যবহার করেন, তার জন্য আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোদিন কোনোভাবে দায়ী থাকবে না। এটা সম্পূর্ণ দায়বদ্ধতা আপনাদের। তো দেখুন ভিউয়ার্স, আজকের ছিল এই আপনাদের জন্য আমার উপস্থাপনা। শত্রু জব্দ করার বা শত্রুর কথা বন্ধ করার যে একটা মূল ইসলামিক নকশা আপনাদের জন্য দিয়ে পাঠিয়েছি। সবাই চেষ্টা করুন, অবশ্যই সুফল পাবেন কাজের মতো কাজ করলে। তো সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক বেশি বেশি ভালোবাসা। তো আজকের আমি এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসবো অন্য একটা সময় আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। वो हो गया, हो ही गया,